আপনি যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান, বাংলাদেশের মানচিত্র তিন দিক থেকে ঘিরে রয়েছে ভারত। রক্তচক্ষু দিয়ে ভারত বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। এক পাশে রয়েছে যুদ্ধাবস্থায় বিদ্যমান মায়ানমার, আরেক পাশে রয়েছে জলরাশি বঙ্গোপসাগর। দুর্ভাগ্যজনক বিষয়, বাংলাদেশের এখনো পর্যন্ত যথাযথ কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। যেখানে ভারত S-400 আয়রন ডোম রয়েছে, আমাদের কোনো এয়ার ডোম নাই, আমাদের কোনো আয়রন ডোম নাই, আমাদের সাবমেরিন নাই, আমাদের I-to-I এয়ার টু এয়ার মিসাইল নাই। আমরা ভারতের যে অস্ত্র রয়েছে, পার্শ্ববর্তী দেশের যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই। আমরা কথায় কথায় ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি, মুখ দিয়ে যুদ্ধ হয় না। প্রিয় গাজীপুরবাসী তরুণ প্রজন্ম, আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে। আমাদের জেট বিমানের প্রয়োজন রয়েছে, আমার আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে, আমাদের অতি দ্রুত আয়রন ডোমের দরকার রয়েছে। সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আমরা এনসিপি যদি সুযোগ পাই, আমরা যদি ভবিষ্যতে এনসিপি যদি সুযোগ পাই, আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই সমৃদ্ধ হব। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে, আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে। শুধু লিপ সার্ভিস দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন, হাসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা, হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। আমাদের আর্মিকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে। সেটির জন্য আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে, বিশ্বমানের অস্ত্র দিয়ে, বিশ্বমানের প্রযুক্তি দিয়ে আমাকে এই সেনাবাহিনীকে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে।